স্পোকেন ইংলিশ কিছুই পারি না। ৩য় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ২ ক্লাসে আমরা মোটামুটি ইংলিশের কিছু জিনিস শিখেছি। স্পেশালি গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে ইংলিশের অক্সিলারি ভার্ব ব্যবহার করে ছোট, ছোট বাক্য তৈরি করতে হয় এবং সেই বাক্যগুলো ছিল এরকম: I am আমি হই, you are তুমি হও, he is সে হয়। তো এবং আমি আরো কিছু এক্সাম্পল বাক্য দিয়ে দিয়েছিলাম এবং সে বাক্যগুলো যদি আপনারা লক্ষ্য করেন, I am a student আমি একজন ছাত্র, I am happy আমি খুশি। এই বাক্যগুলোকে আসলে গ্রামের ভাষায় হা-বোধক বা অ্যাফার্মেটিভ বাক্য বলা হয়ে থাকে। ভালো করে যদি লক্ষ্য করেন প্রত্যেকটা বাক্যতেই আমি হই ছাত্র। কিন্তু আপনি তো ছাত্র নাও হতে পারেন। সেক্ষেত্রে আপনার বলা রাখতে পারে যে আমি ছাত্র না বা আমি খুশি না। তো এরকম কিছু বলা রাখতে পারে। তো এইগুলো কিভাবে বলবেন সেম ভার্বগুলো ব্যবহার করে, সেগুলো আজকের ক্লাসে আমরা শিখব। তো এগুলো বলার আগে কিছু ইংলিশের গ্রামার সম্পর্কে আমরা একটু জেনে নেই। এগুলো আপনাদের না জানলেও চলবে, শুধু ধারণা রাখার জন্য। প্র্যাকটিস করতে, করতেই আমরা সবকিছু অটোমেটিক আয়ত্তে নিয়ে আসবো। আপনারা যদি দেখেন এইখানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ-সূচক ও না-সূচক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে বাক্য কিছু বলা বা নিশ্চিত করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। এখানে দেখছেন যে আপনি একজন ছাত্র সেটা আপনি বললেন। আপনি কিন্তু বলেন নাই যে আমি ছাত্র না। তো আমাদেরকে তো মাঝে, মাঝে কোনো কিছু নাও বলতে হবে। তো সেই নাও সূচক বাক্যগুলোকে আমরা আজকে শিখব। তো সেগুলোকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। যে বাক্যে না যোগ করে কিছু অস্বীকার বা নাকচ করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তো এখানে দেখছেন কিছু উদাহরণ: I am not a student আমি ছাত্র নই। She is not happy সে খুশি নয়। তো আমরা এইভাবেই আজকে প্র্যাকটিস করব এবং এগুলোই আমরা শিখব। এখানে দেখুন আমি কিছু আপনাদেরকে সাবজেক্ট প্লাস বি ভার্বের নেগেটিভ ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। আজকের ক্লাস আমরা এগুলোই শিখব। কন্ট্রাকশন এবং তার প্রনাউন্সিয়েশনও দেওয়া হয়েছে এপাশে, যাতে আপনাদের কোনো প্র্যাকটিস করতে অসুবিধা না হয়। এবং সাথে বরাবরের মতো নিচে কিছু এক্সাম্পল সেন্টেন্সও দেওয়া রয়েছে। তো এগুলো কিভাবে প্র্যাকটিস করবেন? খুবই সহজ। প্রথমে আপনার একটি সাবজেক্ট এবং তার সাথে একটি বিভার্ব। যেমন আই অ্যাম নট আমি নই, আই অ্যাম নট আমি নই, আই অ্যাম নট আমি নই। ঠিক এভাবে আই অ্যাম নট আমি নই, ইউ আর নট তুমি নও, হি ইজ নট সে নয়, শি ইজ নট সে নয়, ইট ইজ নট এটা নয়, উই আর নট আমরা নই, দে আর নট তারা নয়। এভাবে পড়বেন এবং বরাবরের মতোই একই কথা খুব দ্রুত পড়বেন, যাতে আপনি একটানে সবগুলো বলতে পারেন। কোনো মুখে না আটকায়, একেবারে যেটাকে বলা হয় ঠোঁটস্থ। এইগুলা মুখস্থ করবেন। তারপর আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন যে I am not, I'm not, you are not, you aren't, he is not, he isn't। এই জিনিস লক্ষ্য করতেছেন যে এইখানে ইউ আর নট এর এখানে ইউ আর্নড, আরটা কিন্তু সাইলেন্ট। ইউ আর্নড, ইউ আর্নড, হি ইজন্ট, শি ইজন্ট, ইট ইজন্ট, উই আর্নড, উই আর নট। এটার কন্ট্রাকশনটা হবে উই আর্নড। এখানে কিন্তু আরটা সাইলেন্ট। দে আর নট কন্ট্রাকশনটা হবে দে আর্নড। এখানে কিন্তু আরটা সাইলেন্ট। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেক অনেক সময় দেখবেন নেটিভ স্পিকাররা এইভাবে যখন বলে চলে যায় তখন অনেক সময় আমরা আসলে বুঝি না এখানে কি বলতেছে। তো আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনার মাথায় ঢুকে যাবে আসলে উনি দে আর নট এর কন্ট্রাকশনে বলতেছে দে আর্নড। অনেক সময় আর্নড শুনে অনেকে কনফিউশন হয়ে যায় আসলে আর্নড বলতে কি বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কন্ট্রাকশন গুলো প্র্যাকটিস করা খুবই জরুরি, যাতে আপনারা কথা নিজেরাও খুব সুন্দরভাবে বলতে পারেন এবং কেউ বললে সেটা বুঝতে পারেন। আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? আই এম নট আমি নই। যখন আপনাদের এইভাবে সবগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, তারপরে আপনারা শুরু করবেন আই এম নট, আই এম নট, ইউ আর নট, ইউ আন্ট, হি ইজ নট, হি ইজন্ট, শি ইজ নট, শি ইজন্ট। এইভাবে আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন। তাহলেই আপনার ফ্লুয়েন্সি আস্তে, আস্তে চলে আসবে। যখন আপনাদের এই সবগুলো প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে
তারপরে আস্তে করে আপনারা চলে আসবেন নিচের দিকে। সাম এক্সাম্পল দিয়ে আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি, এইখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই নেগেটিভ। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই। আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত নই। আই এম নট অ্যাট হোম, আমি বাসায় নেই। এইভাবে এইগুলো আপনারা খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন এবং সবগুলো পড়ে ফেলবেন। বাসায় একাধিকবার যখন এই সেন্টেন্সগুলো করবেন, তখন এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। তখন আপনাদের কথা বলার সময় দেখবেন কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন না। তো আপনাদের আজকের ক্লাসের মূল লেসন এতটুকুই ছিল। প্রথমে আপনারা যেটা করবেন, এইটা প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিস হয়ে গেলে সেন্টেন্সগুলোও পড়ে ফেলবেন। তো পিডিএফ ফাইলটা অবশ্যই ভিডিওর উপরে পেয়ে যাবেন। আর বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।